আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরাজ মামাস ডেইলি ব্লগ। অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মায়ের বাড়ি এসে আমি কি রান্না বান্না করছি, কি খাচ্ছি, এসব বিষয়ে। রাজশাহীতে নিজের বাসায় আমি মূলত সারাদিনই রান্না বান্না করি, সারাদিনই খাওয়া দাওয়া হয়, যার কারণে আমার অনেক বেশি ওয়েট বেড়ে গেছে। তো আমি চিন্তা করলাম আমার মায়ের বাড়িতে মানে ওরা খুব হেলদি লাইফস্টাইল ফলো করে, তো আমি এখানে আসলে হয়তোবা ডায়েট করতে পারবো। আমার আব্বু আম্মু মানে আমার পরিবারের সবাই অনেক সবজি খায়, তো আমি মূলত আসছি সবজি খাইতে, যে আমি সবজি খাবো আর ওজন কমাবো। কিন্তু মায়ের বাড়ি আসলে আসলে এটা কখনোই হয় না, খাওয়া দাওয়ার উপরেই থাকতে হয়। মারা চায় যে যতদিন থাকবে শুধু খাওয়াবো আর খাওয়াবো। এখানে এসেও আমি ডায়েট করতে পারলাম না। সেদিন আমার ভাই একটা বড় শোল মাছ নিয়ে আসছিল, তো সেটাই আমি এখানে ভুনা করে নিচ্ছি। শোল মাছ আমি কখনোই খাইনি, এবার খাইলাম, বেশ ভালোই লাগলো। আমার চট্টগ্রাম আসলে বেশি মজা লাগে হচ্ছে সামুদ্রিক লইট্টা মাছ খাইতে, তো এখন আমি সেই লইট্টা মাছটাই রান্না করব। আসার পর থেকে শুধু মাংস আর মাংস খেতে খেতে আর ভাল লাগতেছিল না, তাই আম্মু সেদিন মাছ রান্না করবে সব, তো আমিই করছিলাম। যেহেতু এখন ভিডিও করা একটা জব হয়ে গেছে, তাই এখানে এসেও আমারই রান্না করতে হচ্ছে। না, আমার আম্মু রান্না করতে দেয় না, আমিই জোর করে করি। তো যাই হোক, এখানে লইট্টা মাছের জন্য আমি পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিয়ে গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে এই যে কাঁচা লইট্টা মাছটা দিয়ে দিলাম। এই মাছটা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো খুবই পছন্দ। লইট্টার শুটকিও যেমন ভালো লাগে আর এটার চচ্চড়িও আমার অনেক বেশি ভালো লাগে। আর এই রান্নাটা করতে পেঁয়াজটা অনেক বেশি দিতে হয়, তবে এটা থেকে অনেক বেশি পানি বের হয়, এই পানিটা আস্তে আস্তে শুকায় ফেলতে হয়। আমার এখানে অনেক পানি বের হয়েছে। তারপরে এই যে আমি এটাকে কিন্তু শুকায় নিচ্ছি। এই মাছটা একটু নরম থাকে, মানে একদম ক্যাতক্যাতা টাইপের, অনেকে এটা পছন্দ করে না, কিন্তু এটা যারা খায় নাই তারা আসলে বুঝবে না, যারা খাইছে তারা বুঝবে এটা কত মজা। তো আমি আমার প্লেটে আলু ভাজি, লইট্টা মাছ ভুনা, তারপরে একটা মাছ ভাজি নিয়ে নিছি, আর প্লেটে একটু ভাত, শসা, কাঁচামরিচ। তো আজকে আমি এটা দিয়েই লাঞ্চ করব। তো আমি প্রথমে লইট্টা মাছটা দিয়েই ট্রাই করতেছিলাম, এইটা দিয়ে ভাত খেতে যে কি মজা। আর লইট্টা মাছে কিন্তু অবশ্যই ধনেপাতা দিতে হবে, ধনেপাতা ছাড়া এটার আসল স্বাদ পাওয়াই যাবে না কোনোভাবেই। ভাত খাবো না করে আসলে খাওয়া হয়েই যায়। আমি এইটুকু খাওয়ার পরে আরও অনেক ভাত নিচ্ছি পরে, তো আমার আসলে ডায়েট হবে না শেষমেশ। তো যতদিন আসি খাওয়া দাওয়ার উপরেই থাকতে হবে। আর এই ছিল আমার আজকের ভ্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার খাওয়া দাওয়া দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।